প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? চলে এসেছি তোমাদের প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের মেন্টর তোমাদের স্যার রাকিব স্যার আবারও তোমাদের জন্য কোন পরিমাপের ধারণার 4 নম্বর পার্ট অর্থাৎ শেষ যে অংশটা আছে সেটা নিয়ে আজ হাজির। অলরেডি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে পার্ট বানিয়েছি, যেখানে সমস্ত অঙ্কগুলো আছে এই অধ্যায়ে, অর্থাৎ 20 নম্বর অধ্যায়, অর্থাৎ অধ্যায়ের নাম কোন পরিমাপের ধারণা। তোমাদের যার প্রয়োজন তারা খুব সহজে আমাদের চ্যানেলে ভিজিট করবে, তারপরে খুব সহজ করে ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আজ 4 নম্বর অধ্যায়ে, এই 20 নম্বর অধ্যায়ে 4 নম্বর পার্ট। আজকের অধ্যায়ে আমরা সমাধান করব 15 অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নমালার যে 15 5টা অঙ্ক আছে সেই 5টা অঙ্ক সমাধান করবো। চলো তাহলে শুরু করি, তাই না? এই দেখো 15 একের অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ান মান আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করো, তাই না? তাহলে কোণের কি বলেছে দেখো, ডিগ্রি মান কত? ডিগ্রি মান ডি, ডি থেকে গেল। আর বলেছে ওই কোণের রেডিয়ান মান আর। তাহলে ডিটাকে যদি ডি ডিগ্রির রেডিয়ান মান বা বৃত্তীয় মান কিভাবে করবো বলো? আর সমান সমান কত হবে তাহলে? পাই বাই 180 ইন্টু ডি, কারণ যত ডিগ্রি থাকে সেটা ডি, তাহলে এখান থেকে আমি পেয়ে পাচ্ছি ডি পাই বাই 180। তাহলে রেডিয়ান এবং ডি পেয়ে গেলাম। তাহলে বলছে যে আর বাই ডি এর মান কত? অতএব আর বাই ডি সমান সমান আমরা লিখতে পারি আর সমান সমান কত পেয়েছি? ডি পাই বাই 180 বাই ডি, এটা লিখতে পারি। তাহলে এইটা যখন আমরা লিখতে পারি তখন নিচে দেখতে পাচ্ছি উপরে কি এসছে? ডি পাই বাই 180 বাই ডি। তাহলে ডি নিচে কিছু না মানে কি 1 আছে। তাহলে এটাকে যদি আমরা উল্টাই তাহলে কি ডি পাই তো থেকেই যায়, নিচে 180 থেকেই যায় এবং এটা উল্টে যাবে। তাহলে কি একটা উপরে চলে যাবে এবং ডিটা নিচে চলে আসবে, তাহলে কাটাকাটি হয়ে যাবে ডি। তাহলে আমরা অ্যান্সারটা কত বললাম? পাই বাই 180, পাই বাই 180। তাহলে ডি বাই আর এর মান চলে এলো। চলো এবার আমরা দুইয়েরটা সমাধান করি। তোমরা টুকে নাও, বুঝে নাও, কোনো সমস্যা হলে কমেন্টে জানিও, টুকে নাও। আর তোমাদের মনে আছে তো চ্যানেলের নাম গণিত সফর, চ্যানেলের নাম গণিত সফর। তোমরা ফেসবুকে যদি সার্চ করতে পারো আর এস ক্লাসেস নামে এবং ইউটিউবে গণিত সফর, তোমাদের স্যার, তোমাদের মেন্টর। চলো এবার দেখি দুইয়েরটা। 15-2 প্রথমটা হয়ে গেল, 15-1 হয়ে গেছে। এবার 2 কি বলছে? বলছে কি 60 ডিগ্রি 35 মিনিট এবং 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত? আমরা জানি কি পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি তাকে বলা হয় পূরক কোণ। তাহলে ধরো সাপোজ আমি মনে করলাম এক্স একটা কোণ আর আরেকটা কোণ হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর মান যদি 80 হয় তাহলে ওয়াই এর মান কত নিলে 90 হবে বলো? কত নিলে 90 হবে? 10। তাহলে কি করতে পারি? আমরা বলতে পারি কি ওয়াই এর মান যদি 10 নিই তাহলে 80 আর 10 90, এই হয়ে গেল ব্যাপার। তাহলে আমরা কি পূরক কোণ মানে হচ্ছে x প্লাস y এর যোগফল কত হতে হবে? 90, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার অঙ্ক বলেছে দেখো, বলেছে একটি কোণের পরিমাপ 63 ডিগ্রি 35 মিনিট এবং 15 সেকেন্ড, তাহলে অন্য কোণটির মান কত? তাহলে কি হবে? এই 90 থেকে যদি এটা বাদ দিয়ে দিই, অর্থাৎ প্রথম যে মানটা পেয়েছি এটা দেওয়া নেই, এটা দেওয়া নেই, তাহলে এটা কি এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে তো এটা পেয়ে যাবো, তাই না? চলো বের করি। তাহলে আমরা লিখতে পারি কি, ধরি কোণ দুটি হলো x, কোণ দুটি হলো একটি কত 63 ডিগ্রি 35 মিনিট ও 15 সেকেন্ড ও অন্যটি y। ধরলাম কোণ দুটি হলো ও অন্যটি y, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি, অতএব লিখতে পারি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড প্লাস y সমান সমান কত? 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে এই দুটো যোগ করে কত হবে? 90। তাহলেই তো আমার অঙ্ক হয়ে গেল, তাই না? তাহলে আমি লিখতে পারি y সমান সমান 90 ডিগ্রি মাইনাস এটা ওইদিকে চলে যাবে, তাই না? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড লিখতে পারি। তাহলে 90 ডিগ্রিকে দেখো তো আমরা এরকম লিখতে পারি কি না? 89 ডিগ্রি 60 মিনিট লিখতে পারি।
60 মিনিটকে দেখো তো আবার এরকম লিখতে পারি কিনা, 59 মিনিট 60 সেকেন্ড লিখতে পারি, কারণ 60 সেকেন্ড সমান সমান কত পেয়ে গেলাম 1 মিনিট। 1 মিনিট আর 59 মিনিট যোগ করে কত হয়ে গেল 60 মিনিট, আর 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে কত 90। তাহলে 90 ডিগ্রিকে যদি আমরা ভাঙি তো এটা লিখতে পারি, আর এখান থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে অঙ্ক হয়ে গেল। এবার বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল 60 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত হয়ে গেল 45 সেকেন্ড। তারপর 59 মানে 9 থেকে যদি 4 আর 5 থেকে 2 কত পেয়ে গেলাম 24 মিনিট। আর এখান থেকে কত 9 থেকে 3 বাদ দিলে 6 আর 8 থেকে 2 কত পেয়ে গেলাম 26 ডিগ্রি। তাহলে বলো তো অন্য কোণটি কত, y সমান সমান কত, তাহলে y এর মান কত এলো, এই তো এটা হয়ে গেল আমার 2 এর সমাধান। এবার দেখবো আমরা 3 এর সমাধান, তাই না, তোমরা টুকে নাও। এবার দেখবো 3 এর সমাধান। 3 এর সমাধান কি আছে বলছে, কি একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ কত। প্রথম কোণটার মান দেয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, এবং আরেকটা কোণ আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির পরিমাণ কত। আমরা জানি কি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো বাদ দিলে তৃতীয় কোণ পেয়ে যাবো, তাই না। ধরি তৃতীয় কোণটির মান x ধরে নিলাম, আর প্রথম কোণটির মান কত দেওয়া আছে, প্রথম কোণটির মান কত দেওয়া আছে গো, প্রথম কোণটির মান 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড। এবার দ্বিতীয় কোণটির মান কত 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি শর্তানুসারে কি লিখতে পারি গো, শর্তানুসারে লিখতে পারি x প্লাস 165 56 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট এখানে সমান সমান কত 180 ডিগ্রি লিখতে পারি, পারি কি পারি না। তাহলে x আর এই দুটোকে যোগ করছি দেখো 55 আর 5 60 সেকেন্ড, কত 60 সেকেন্ড, 3 আর 6 কত 59 মিনিট, আর কত 65 129 ডিগ্রি সমান সমান 180। তাহলে দেখো x সমান সমান কত হয়ে যাচ্ছে, এটা কত 1 মিনিট, যোগ করে দিলাম 59 এর সঙ্গে 1 মিনিট, তাহলে কত 60 মিনিট হয়ে গেল। তাহলে এটা পেয়ে গেলাম যোগ 30 130 ডিগ্রি সমান সমান 100। তাহলে x সমান সমান কত 180 মাইনাস 130 সমান সমান 50। 130 কি করে পেলাম বলো তো, এইটা মানেই হচ্ছে, এইটুকুটা মানেই হচ্ছে কত 1 ডিগ্রি, আর এটা 29 129, তাহলে কত হয়ে গেল 130। তাহলে x এর মান কত পেয়ে গেলাম 50 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বৃত্তীয় মান কত হবে, অতএব বৃত্তীয় মান, তাই না, অতএব বৃত্তীয় মান কত হবে পাই বাই 180 ইন্টু 50। তাহলে এটাকে যদি কাটি কত আসবে গো, কেটে গেল 0 0 কেটে গেল, আর কি কাটছে, তাহলে 5 পাই বাই 18 কত পেলাম 5 পাই বাই 18। অ্যান্সার হয়ে গেল 3-এরটা। তোমরা টুকে নাও 3-এরটা। চলে আসবো এবার 4-এরটা, ভালো করে বুঝো কিন্তু, সমস্যা হলে জানিও। চলো 3-এরটা শেষ, এবার 4-এরটা দেখো 4-এরটা কিভাবে সমাধান করতে হয়। 4 অঙ্কটা বলছে একটি বৃত্তের 2 সেমি ব্যাসের বৃত্তচাপ, দেখো এরকম একটা কি বৃত্ত আছে, এই বৃত্তচাপ, বৃত্তটা হচ্ছে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপের, এবং কেন্দ্রে উৎপন্ন হয়েছে 63 ডিগ্রি। 63 ডিগ্রি উৎপন্ন হলে বৃত্তের ব্যাসার্ধ কত, মানে এইটার মান কত, ঠিক আছে। এটাকে আমরা কি ব্যাসার্ধ ধরি, বৃত্তটির ব্যাসার্ধ কত ধরবো বলো, ব্যাসার্ধ আর, ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে, আর সেমি ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি শর্ত অনুসারে কি লিখতে পারি, থিটা সমান সমান এস বাই আর, তাহলে আর সমান সমান এইচ বাই থিটা, এটা লিখতে পারি। কিন্তু আমরা কি এস এর মান জানি, কিন্তু থিটা কি, থিটার মানটা কি করতে হবে, প্রথমে আমাদের কোথায় বৃত্ততে নিয়ে আসতে হবে, তারপর প্রুফ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত 63 ডিগ্রি এর বৃত্তীয় মান, 63 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে, 63 ইন্টু পাই বাই কত হবে
180, তাহলে দেখো 63 জায়গায় 63 লিখে দিলাম, পায়ের জায়গায় 22 7 ইন্টু 80, তাহলে উপরে চলে এলো 80 পাই বাই পাই। তাহলে এখানে কত হচ্ছে বলো, পাই মানে কত 22, নিচে চলে এলো 7 ইন্টু কত 180। তাহলে কাটাকাটি করছি, দেখো এবার tan টু কত দিয়ে কাটবে বলো 22, তাই না? তাহলে এখানে যদি 7 দিয়ে কাটি, 7 9 63, 9 2 18 20, এবার যদি এটা দেবে 10, এটা কত 11, 2 দিয়ে কাটলে 11/10, তাহলে আমরা এটা কত পেলাম 11/10। তাহলে 63 এর বৃত্তীয় মান কত পেলাম 11/10। কেন আবার 22/7 নিলাম, তোমাদের বলেছিলাম যখনই আমরা বৃত্তর চাপের ক্ষেত্রে করব তখন এটা চলে আসবে। তাহলে এখানে বসাবো অতএব r সমান সমান s/q। তাহলে বলো s মানে কত 22 220 ডিগ্রি, আর এটা কত, আর থিটার মান কত এসছে বলো 11/10। তাহলে কি হবে 10টা উপরে চলে যাবে, 10টা কোথায় চলে যাবে উপরে, তাহলে লিখতে পারি 20 × 10/11, 11 দিয়ে কাটলে কত 11 দুগুণে 22 শূন্য, তাহলে কত 200 সেমি। তাহলে বলো তো ব্যাসার্ধের মানটা কত, ব্যাসার্ধের মানটা হচ্ছে কত 200 সেমি, 200 সেমি। তোমরা টুকে দাও অঙ্কটা টুকে নাও তাড়াতাড়ি ঝটপট। এবার আমরা অঙ্ক সমাধান করব 5-এর অঙ্কটা। কোনটা করব 5-এর অঙ্কটা সমাধান করব, ঝটপট টুকে নাও 5-এর অঙ্কটা এবার সমাধান করব। 5-এর অঙ্কটা কি বলেছে তোমরা পড়ো সবাই, অঙ্ক পড়ো, অঙ্ক শুধু আমার কাছে দেখলে হবে না, অঙ্ক করতে হবে। অঙ্ক যদি পড়ো তাহলে নিজের মধ্যে একটা কল্পনা জেগে উঠবে, একটা স্মৃতি, একটা অঙ্কের প্রতি একটা বিশ্বাস তৈরি হবে, তখন তোমরা একের পর এক অঙ্কগুলো পারবে। নিজে থেকে পড়ো। কি বলছে, একটি ঘড়ির কাঁটার প্রান্ত কিন্তু 1 ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। ধরো এটা একটা ঘড়ি, ঠিক আছে, এটা একটা ঘড়ি। তাহলে আমরা কি দিলি 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম থাকে। তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে একটা ঘড়ির কাঁটা ঘন্টা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, তাই না? তাহলে এই ঘন্টার কাঁটাটা যদি একবার পূর্ণ আবর্তন করে তাহলে বলো তো কত ডিগ্রি অতিক্রম করবে, 360 ডিগ্রি বা 2π। তাহলে এইটুকুটা গেল, এইটুকুটা ঘন্টার মানে কি 1 ঘন্টা গেল, তাহলে কতটা গেল বলো তো, আমরা বলতে পারি টোটাল 360 কত দিয়ে ভাগ করেছি, 360 সমান সমান কত 12, তাহলে 1 সমান সমান কত 360/12, তাহলে 1 ঘন্টা কাটা সমান সমান কত 360/12। তাহলে আমরা ধরতে 5-এরটা, তাই না? ঘড়ির কাঁটা পূর্ণ লিখবা একবার, ঘড়ির কাঁটা কি একবার পূর্ণ আবর্তনের জন্য, ঘড়ির কাঁটা একবার পূর্ণ আবর্তনের জন্য 360 ডিগ্রি কোণ তৈরি করে, তাই না? 360 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে যদি ঘড়ির কাঁটা 360 ডিগ্রি, তার জন্য কত ঘর দিতে হয় তাকে 12 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা, তার জন্য 12 ঘন্টা হতে হয়। তাহলে আমরা লিখতে পারি কি 12 ঘন্টা সমান সমান কত 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টা সমান সমান কত 360/12, কাটাকাটি করলে কত 3 30 কত, তাহলে 1 ঘন্টার জন্য কত 30 ডিগ্রি, 2 ঘন্টার জন্য কত 60 ডিগ্রি, 3 ঘন্টার জন্য 90, 4 ঘন্টার কত 120। এবার যদি চলে আসে তাহলে কত হবে, যদি একবার আবর্তন করে পূর্ণ তাহলে 360, তাহলে এইটুকু গেছে, তাহলে কত ডিগ্রি গেছে 30 ডিগ্রি, তাই না? যদি 30 ডিগ্রি যায় তাহলে এর জন্য বৃত্তমান কত, অতএব 30 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে π/180 × 30, কাটাকাটি করলে কত 6, তাহলে π/6। তাহলে অ্যান্সারটা কত π/6 বা π/6। আমাদের অঙ্কগুলো সমাধান শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা আজকে 4 নম্বর পার্ট কোণ পরিমাপের ধারণা 4 নম্বর পার্ট শেষ করলাম এবং এই অধ্যায়ের সমস্ত অঙ্কই আমরা সমাধান করে দেখালাম। তোমরা এক এক করে সমস্ত অধ্যায়গুলো দেখে নিতে পারো। আর আমরা খুব শীঘ্রই আসছি তোমাদের অনুরোধে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বের সঙ্গে।